হয়েছে না কি আর নো, দাঁড়া আমি জিজ্ঞেস করে আসছি ডক্টর থেকে। 104 নাম্বার পেশেন্ট কার? আমাদের। বেবি হয়ে গিয়েছে, জলদি চলেন। হ্যাঁ বেবি হয়ে গিয়েছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ বেবি হয়ে গিয়েছে, দেখি কিরকম বেবি হয়েছে। ও কিউটি পাই, বেবি হয়েছে। ও কিউটি পাই, বেবি ঘুমিয়ে গেল এত তাড়াতাড়ি। আচ্ছা বাদ দাও, আমি এটাকে রেখে দেই। আর হচ্ছে 1 সেকেন্ড। ওকে চলো গিয়ে দেখি হয়েছে কি না। ও ওয়ে কত ভালো হয়েছে। এখানে এখন দেখি, বলি বাও কিউট কিউট, একদম আমার মতন। বাও, আর ঘুমিয়ে গেল। আল্লাহ তার লোকে রেখে এখানে। আচ্ছা এখন আমি যাই একটুখানি, এখানে কিছু নিতে ফ্রুট ফলস। দাঁড়াও ফল ফ্রুট দে। এই উঠো, শোনো শোনো। আরে তুই এসেছিস? আরে দাঁড়ানো কিন্তু, বসো 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 বসো। তোমাকে ফল ফ্রুট দেই, একটুখানি খাও ফল ফ্রুট। তুমি উঠে খাও, তাহলে পড়ে যাচ্ছে তো তাই। এই না ভালো করে খাও, মজা করে খাও, তোমার জন্য সেগুলো ফল ফ্রুট। হ্যাঁ দাঁড়াও, মানে ডক্টর আসবে, বেবিকে চেক আপ করাতে হবে না? হ্যাঁ বেবিকে চেক আপ করানোর জন্য। হ্যাঁ বেবিকে চেক আপ করার কখন, বেবিকে চেক আপ করাতে হবে, নিয়ে যাবো? আচ্ছা নিয়ে যান। আচ্ছা চলো বেবি। এই তুমি কি করতেছ? বাদ দাও, ওই পাগল হয়ে গেছে নাচটা। দাও চেক আপের জন্য প্রথমে ওকে এখানে শোয়াতে হবে। আর চেক আপ দেখি ওকে, চেক আপ ভালো আছে তো রেখে দেই। এখন বেবিকে ভালো করে রাখতে হবে, ভালো মতো। গোসল তো একবার করেছিল না, ঠান্ডাও একটু। এখন ওকে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে যে রেখে দেবেন, পড়বে না। চলো দিয়ে আসি বেবিকে। চেক আপ করা হয়ে গিয়েছে, নেন আপনার বেবি। আর হাতটা স্যানিটাইজ করে নেন, আমাকে আবার দেন। আচ্ছা আমি স্যানিটাইজ করে নিই, এই যে আমার স্যানিটাইজ করে নিই। ওকে চলো আমি এখন গেলাম বেবিকে ধরতে। দেন বেবিকে দেন। ওই হ্যাঁ বেবিকে সুরক্ষিত জন্য রাখবেন, কারণ ওনার হাড়টা অল্প একটুখানি বেশি আপনি সুরক্ষিত করে রাখবেন। আচ্ছা আমি এখানে বসলাম, চলেন এখান থেকে। আচ্ছা বেবিকে চেক আপ করাতে হবে না, ছুটি হবে কালকেই, ছুটি হয়ে যাবে হসপিটাল থেকে। আচ্ছা তো যাই দেখি। বেবিকে চেক আপের জন্য না ইসের দরকার ছিল। এখানে কি বেবি হবে? কবে ডেলিভারি নিবে এখানে বেবিটা? তো কী হবে, ছেলে নাকি মেয়ে হবে? ছেলে হবে। আচ্ছা দেখি। লিসা 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 মারিয়ামকে রিপোর্ট লিখে দাও। পাগল হয়ে গেছো কি? মারিয়ামকে রিপোর্ট লিখে দাও, বেবিটা রিপোর্টটা। আচ্ছা লিখে দিচ্ছি। হ্যাঁ জলদি লেখো, আমি তোমার ওয়েট করতেছি। হ্যাঁ হ্যাঁ 104 নাম্বার কল কি নিবে না? লিসা তুমি পাগল হয়ে গেছো? লিসা হ্যালো, 104 নাম্বার, ওটা তো বেবি ডেলিভারি দিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দেন, আমি আসছি। কার কল ছিল রে লিসা? ও যে ডেলিভারি নিবে না, ওইটারই কল ছিল। ওই তো এখানে বসে আছে। আর জানি না, আমাকে বাস রিপোর্টটা লিখতে হবে, বাস আমি লিখবো। হ্যাঁ তুমি যাও, এটা আমাকে বিরক্ত করো না। চলো, রিপোর্ট কি লিখতে পারতেছো নাকি? না লিখতে পারতেছি, যাও। হ্যাঁ যাই না ভাই, স্যারকে গিয়ে ম্যাডাম ম্যাডাম রিপোর্টটা লিখছে না লিসা, আপনি কমপ্লেন করেন প্লিজ। স্যার কেউই বুঝতেছে না, আমি বসে যাই।
ওহো, বেবিটাকে দেখি নাই কতক্ষণ ধরে। দাঁড়া আমি যাই বেবিকে দেখতে, 1 সেকেন্ড দাঁড়াও। বেবিকে ভাই, এই বেবিকে দে স্যানিটাইজ কর, তারপর আগে তুই ইয়েকে দে, চাচিকে দে। এই নেন খান, মজার করে খান। আপনি এখন ঘুমিয়ে যান, রেস্ট করেন, ওঠার দরকার নেই। এই স্যানিটাইজ করাই তারপর। আচ্ছা আমি স্যানিটাইজ করে আসি। আচ্ছা হাতই ধুয়ে নেই। আর হাত ধোয়া যাচ্ছে না কেন? আচ্ছা চলো আমি স্যানিটাইজ লাগিয়ে নেই ভাই, বাচ্চাকে আবার ইয়ে হয়ে যাবে, কি জানি হয় না, এটা এটা হয়ে যাবে। এই দে দে দে, হ্যাঁ 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 নে নে নে। আচ্ছা তাহলে আমি রিপোর্ট মানে চেক আপের জন্য টাকাটা দিয়ে আসি, আর তুই এখানে যা, আমি কাউন্টারে টাকাটা দিয়ে আসি। দাও টাকাটা ব্যাংক থেকে আমি নিয়ে আসবো প্রথমে, তারপর এই নেন আপনাদের টাকা। কত টাকা হিসাব করে নিয়েন, আর যদি টাকা কম হয় আমি আরেকটুখানি দিয়ে দেবো, ওকে? আচ্ছা আমি দেখি চেক আপের কাউন্টারে। আচ্ছা এই যে এসে পড়লাম। দেখি ভাই, আমি রাকিবকে ফোন দেই, ওকে যদি ফোন দিয়ে যদি বলি তাহলে যদি দেখতে আসে বেবিকে। বেবি বেবি হওয়ার জন্য মনে হচ্ছে কি অনেক কিছু করতে হয় এখানে। চেক হয়েছে এখানে। কফি খেয়ে নিয়ে ভালো লাগছে না আমাকে, চলো খেয়ে নেই। এখন শান্তি লাগছে, কফি না খেলে আমার শান্তিই লাগে না। চলো এটা ডাস্টবিনে ফেলাতে হবে না? আচ্ছা চেক আপ হচ্ছে নাকি অন্য কিছু ঝগড়া বাগড়া হচ্ছে? ডাস্টবিন কই? এখানে কি অ্যাম্বুলেন্সটা এটাই আমার দিকে নিতে এসেছিল। আচ্ছা আমি তাহলে ইয়েটা রেখে দেই, মানে একটা জায়গায় রেখে দিই যদি ডাস্টবিন না পাই। আচ্ছা পেয়েছি, যেমন ডাস্টবিন, দাঁড়াও দেখি। না ডাস্টবিনে দাঁড়াও, আমি ডাস্টবিনে ঢেল। পুরো পৃথিবী ঘুরে এখানে ডাস্টবিন দেখো। আচ্ছা দেখি আছে কিনা আরও। কার ফোন বাজলো দেখি তো, দাঁড়া। উফ কানেই ধরে না, ভাল লাগে না আমার এটা, আমার এই জ্বালা যন্ত্রণা একদমই ভাল লাগে না। হ্যালো হ্যালো, আচ্ছা 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 আমি পাঠাচ্ছি ওকে। 104 নাম্বার পেশেন্টের ইয়েটাকে আমি 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 আপনাকে যেতে হবে এক্ষুনি। কেন কিছু হয়েছে? না না হয়নি, এবারে ওকে ডাকছে। আচ্ছা আমি তাহলে গেলাম। জলদি যেতে হবে ভাই। কি কি ভাই কি 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 এসে পড়ে ভাল লাগে না। কি সে এই দেখ কেন্দ্রে দিয়েছে তো, এতটুকু বাচ্চাকে কান্দে থেকে বাঁচাতে পারবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর মা তো ঘুমিয়ে আছে তাই। আচ্ছা জলদি তুই কর দে আমাকে, ভালো লাগে না তো জ্বালা যন্ত্রণা। এরকম করে একটুখানি ছড়া শোনালেই তো ঘুমিয়ে যাবে। দেখো এরকম করে ঘুমা পাড়াতে হয় নাকি? যে এরকম করে ঘুমাতে পাড়ালে তো এই সময় কানবেই না। হ্যাঁ দেখো ভালো করে করো, এরকম করে, বুঝছো? আচ্ছা নাও ধরো, ভালো করে যদি না করে তোমার থাপ্পড়ে তোমার গাল লাল করে দেবো। ওটা ব্লাশ লাগায় না, ওটাও লাগানো হবে না তোমার।